21, 22, 23 ফাল্গুন ফুরফুরায় আপনার ইসালে সওয়াব হয় না হয় না? সেখানে মেয়েরা যেতে পায়, কেন যেতে পায় না জানেন? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ায় স্পষ্ট লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা যদি মিথ্যা বলি এক্ষুনি ফোন লাগান কোন হুজুর সাহেব, তোহা সিদ্দিকী সাহেবকে লাগান ফোন। আমি ওনার বাড়িতে নাস্তা করে এসেছি, চা খেয়ে এসেছি, আমার সাথে ফোনে কথা হয়, জিজ্ঞেস করুন যে ইয়াসিন হুজুর বসে বলছেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়তনামা শুধু তোমার বাড়িতে নয়, আমি ইয়াসিন আমার বাড়িতেও দাদা হুজুরের ওসিয়তের জেরক্স কপি আছে। এটা মাথায় রাখ। তোমরা মনে করো না তুমি একা শ্রদ্ধা করো, তিনার ফতোয়াকে আমি ফলো করি। তিনি বলেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম, মেয়েদের মেলাতে যাওয়া হারাম, মেয়েদের বাজার ঘোরা বেপরদাভাবে হারাম। তোমার বিবিকে তুমি মেলায় পাঠিয়েছো, তোমার বিটিকে তুমি মেলায় পাঠিয়েছো, তোমার বিটিকে বউকে বার করে দিয়েছো, যা গ্রুপ লোন নিয়ে আয়, বন্ধন লোন নিয়ে আয়, তুমি জান্নাতে যাবে। ইস্তেমায় গিয়ে দোয়া করছে আল্লাহ জান্নাতে নিয়ে না, আল্লাহ জান্নাতে যায়, আর বউ গ্রুপ লোন করে দেও, ওই গ্রুপ লোনের হেড। এখন আমি জানি না সকালবেলায় আপনার এলাকায় চায়ের দোকান আমাকে গাল দিবে কারা? যার বউ গ্রুপ লোনের হেড, সেই মালটা আমাকে গাল দিবে। ও আমাকে, আচ্ছা বলুন তো, আমাকে গালি দিলে সুদ হালাল হবে? কথা বলে না? আমাদিকে মারলে সুদ হালাল হবে? তুমি যদি কোরআনকে গালি দাও, আল্লাহকে গালি দাও, আর আলেমকে গালি দাও, আল্লাহর কসম তুমি সুদকে হারাম করতে পারবে। শুনে দেখে দেখ, যেই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করার পাপ করলো, এই লোক মুমিন থাকতে পারে? পারে। গেল এক নম্বর। দুই নম্বর, মদ খাওয়া ইসলামী শরীয়তে হালাল না হারাম? হারাম। গাঁজা হারাম না হালাল? হারাম। হিরোইন, আফিম, গাঁজা, যত রকমের নেশা আছে সব তোমাদের জন্য হারাম। আমার বন্ধুগণ, আপনার বাদুড়িয়া থানায় প্রমাণ দেব, মুসলমান ছেলে মদ বিক্রিও করছে, মদ পান করছে। ঠিক বললাম? প্রমাণ দেব বাদুড়িয়া। আমি জায়গার নাম, শুধু ওইটা নয়, ভালো ভালো চায়ের দোকান, আমাদের মতো হুজুররা রাস্তায় দাঁড়িয়ে চা খায়। ও হুজুর এসছে, চারটা ভালো করে মুছে দিলে আমাদের জন্য আলাদা দুধ দিয়ে চা হচ্ছে। আরো দুটো যুবক এলো বাইকে করে, দুটো চা দে তো, আর দুটো দিস। আমরা দু ভাই চিন্তা করছি আল্লাহ দুটো দিস, ওই মাল দুটো দিই। কথা বুঝতে পারেন? আমরা তো আর ইংরেজি বুঝি না, ইশারাও বুঝি না। ওরা মনে করছে লজিক খালি ওরাই যায়। আরে বোকা, আমরাও মান্তিক পড়েছি, আমরাও লজিক জানি, লজিকের কিতাব আরবিতেও আছে, তো জানা নাই। এরপর আমরা ওই আরেকটা ওইটা দিবি, ওইটা মানে জানে হারাম খোর চায়ের দোকানের সঙ্গে গাঁজার পুড়িয়া বিক্রি করছে। একটা ভেবে দেবে, বড় কষ্ট লাগে। আপনাকে বাদুড়িয়া বাজারে দেখাবো, ওপেন মুসলিম ছেলে টেবিল লাগিয়ে লটারির টিকিট বিক্রি করছে। ঠিক বললাম? কথা বলে না? তাহলে লটারি হালাল না হারাম? কথা বলে না? হারাম। লটারি কেন হারাম ওটাও বুঝিয়ে দেব। যারা মনে করছেন শুধু হারাম বললে হবে না, বুঝাতে হবে, আমি ওটাও বুঝিয়ে দেব লটারি কেন হারাম। আমার বন্ধুগণ, আগে শুনেলেন এই লোক লটারি ব্যবসা করে খাচ্ছে। সে জুম্মার দিনে ফাঁস কাতারে আতর লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক বললাম? নিজেকে মুমিন মনে করে। চলুন, এই হারাম কাজগুলো মুসলমানরা করছে, এরা ছাড়ে না কেন? একটা জিনিস এরা পাক্কা হয়ে গেছে যে যা করবি কর, অসুবিধা নেই। যারা জালসা কমিটি আছেন রাগ করবেন না, একটা হক কথা বলছি, হক কথা কিন্তু গায়ে লাগে, কিন্তু দামি কথা। সেটা হচ্ছে বর্তমানে পশ্চিম বাংলায় 100টা জলসা কমিটি থাকলে 95টা জলসা কমিটি বেনামাজি নামাজি পড়ে। ঠিক বললাম? ও নামাজ পড়া দরকার নাই, বছরে হুজুর দিকে দাওয়াত দিচ্ছি তো, দোয়া করবে জান্নাত রেডি। হুজুররা আছে জান্নাতে নিয়ে যাবে, নামাজ নাই বা পড়লাম, বড় কষ্ট লাগে। আমি ওইগুলোই দলিল দেব। সারা জিন্দেগি
হারাম জানার পরে সুদকে জীবন কাটিয়ে দিল, আর চিন্তা করছে চিন্তা নেই। ইয়াসিন হুজুর আছে, আমার ভাই মুফতি সাহেব আছে, দাওয়াত দেব, ওরাই জান্নাতে দোয়া করে পাঠিয়ে আমাকে দাওয়াত দিলেন। আমার বাপ বলে গেছে মিলাদ করতে আমি চলে যাব, অসুবিধা নাই। দেশি মুরগি, পরোটা, কাবাব, পোলাও চালিয়ে দিলাম। এরপরে মিলাদ, দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, জান্নাতের আলা মাকাম দান করো বিরহমাতিকা। এখন গাড়িতে চাপবো, পাড়ার একজন এরকম নামাজি চাচা বলছে, হুজুর কানে কানে কথা ছিল, কি বা আপনি যাকে জান্নাতে দিলেন মালটা পাক্কা সুদ করছিল। আমি তওবা তওবা, কাকে দিলাম আমি তো জানি। হ্যাঁ, তুমি এরপর তোমার ব্রেনে আঘাত লাগবে এই কথাটা, যে আমার বাপ সুদের উপরে জীবন কাটিয়েছে হারাম জানার পরেও, আর মৌলবি দোয়া করে জান্নাতে দিতে পারবে না। হুজুর বলেই দিয়েছে, আমি বাপ দাদুর গল্প বলি না, আমি আমার বাপের দলিল দেব না, আমার দাদুর দলিল দেব না। বুকে হাত রেখে সবাই বলুন, পৃথিবীর বুকে সৃষ্টির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি ব্যক্তি পৃথিবীতে কেউ এসেছেন? কেউ আসবেন কিয়ামত পর্যন্ত? আসবেন। এখন কটা গোবরখোর মুখখোর গাল দিচ্ছে, এগুলো কিন্তু কানে ঢুকাবেন। কথাটা বুঝতে পারেন? নবীজিকে কে গাল দিচ্ছে, কোরআনকে কে গাল দিচ্ছে, ঢুকাবেন। আমি একটা জলসায় বলেছি, কালকে বলেছিলাম জানেন, আপনাদের 24 পরগনা দমদম এয়ারপোর্টের পাশেই ছিলাম, একবার এয়ারপোর্টের গায়ে। আর আমার সিস্টেম হচ্ছে আমি কোথাও থাকি না, প্রত্যেকদিন বাড়ি যাই আবার ফিরে আসি। কালকে অনেক দূরে জলসা, মুর্শিদাবাদ জেলা শেষ, কালকে জলসা। যাই হোক, আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবেন শুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিচ্ছে, যারা কোরআনকে গালি দিচ্ছে, এতে ইসলামের ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়নি। অসীম সরকারকে কালকে আমি বলেছি, অসীম বাবু আপনি বলেছেন 27 জন শয়তান কোরআন লিখেছে। আমি তো একটা জলসায়, আমি নয় আমার মতো 100টা মৌলবি চ্যালেঞ্জ, আমি যাব না, আমার সাথে বসতে হবে না, আমি এই হুজুরকে পাঠাবো, ইনার সাথে বসো, তোমার মতো অসীম সরকারকে গু খাইয়ে ছাড়ো। আমার মতো মৌলবি লাগবে না, এই তো আমার ভাইজান থাকলেই কাফি, এই তো ইনাকে পাঠিয়ে দেব কাফি, আলেম ভাই কাফি। আমাদেরকে মৌলবিকে অনেক জন বোকা মনে করে, বোকা, এদের কাছে কিছু নেই। যদি কোনো নাস্তিক থাকে, কোনো বেঈমান থাকে, হিম্মত থাকলে আমাদের সাথে একবার অসীম বাবুকে বস করাও। আমি চ্যালেঞ্জ দিয়েছি, যদি প্রমাণ করতে পারে 27টা শয়তান মিলে কোরআন লিখেছে, বড় কষ্ট লাগবে, আপনার হাসিও লাগবে, আপনাকে দুঃখও লাগবে। একটা লোক হাত দেখছে, জ্যোতিষী, কি নাম তোমার? মধুসূদন দাস। আমার ক্লাস করেন হচ্ছে, তার নাম হচ্ছে আপনার সুনীল দাস, ফুচকা বিক্রি করে আমার বন্ধু, খুব ক্লোজ। তো আপনি ভালো করে শুনবেন, কাজে লাগবে আপনার। মধুসূদন দাস মাইক খুব ভালো, খুব সুন্দর সে। যাই হোক, আপনিও শুনেন, আপনারা শুনেন। একজন গণককার হাত দেখছে, হাত দেখে ভবিষ্যৎ বলছে একজন বাবা, সে মুসলিমদের হোক আর অমুসলিম ভাইদের হোক। বাবার আপনি হাওড়ায় যান, স্টেশনে দেখবেন গঙ্গার কিনারায় বসে আছে, চট বিছিয়ে, লোকের হাত দেখে ভবিষ্যৎ বলছে। বর্ধমান থেকে চাকরি করতে গেছে, 24 পরগনা থেকে গেছে, বাদুড়িয়া থেকে গেছে, 50,000 বেতন পায়, 70,000 বেতন পায়। হারামখোর ধর্মতলা বাস স্ট্যান্ডের বাইরে বসে আছে, চট বিছিয়ে, ছিঁড়া চট, আর একারচি খুলে রেখে দিয়েছে। হাতটা দেখলে ওরে বাবরে, বিরাট গোলমাল তো, তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, বইয়ের সঙ্গে ঝামেলা চলছে, এই দেখলে প্রত্যেকদিন একবার করে ঝামেলা, তাহলে মালটা ঠিকই আছে। কি করতে হবে বাবা? এই আংটিটা নিয়ে যাও, এই পাথরের আংটি বানিয়ে পড়লে তোমার ভাগ্য ফিরে যাবে, এই পাথরের আংটি পড়লে তোমার ভালোবাসা ফিরে পাবে। আমি খালি অবাক হই, যে লোকটা পাথর বেচছে সে ছিঁড়া চটে বসে আছে। মানুষ কতটা নেমো খারাম হয় জানে? পুরুষরা
মেয়েদের সঙ্গে কত নাইনসাফি করে। কেউ যদি রাতের বেলায় বিবিকে বলে সকাল বেলায় একটু আমাকে গরম গরম গাওয়া ঘিয়ের পরোটা করে দিয়ে দাও আর একটু ভুনা করে দেবে। আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে বলি যে রাতের বেলায় একটু আমি জলসা করে এসে খাবো, খেজুর গুড়ের পায়েস বানিয়ে রাখবে, বানাই। ভোরের বেলায় গিয়ে ফজরের নামাজ পড়ে একটু খাই, খেয়ে তারপরে আরাম করি। কি বলে কত ভালোবাসে। কিন্তু ভোর বেলা 5টার সময় লম্বা লাইন শিয়ালদা। কোথা থেকে এসছো? আমি মালদা থেকে এসেছি। কেন? রাজুদার পরোটা খাবো। আরাম কর, রাজুদার পরোটা খাবে। 3টে পরোটা, 1 পিস আপেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইটা খেতে পাবে। আর একজন অফিসার, আমি এক্ষুনি চায়ের অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে এলো না 1 নম্বর চা চলে এলো। আমি এখানে বসে চা নিয়ে আসি, ছুটে চা নিয়ে এলো। অফিসার অফিসে বসবে, চা নিয়ে আনছি চা। আসছে হারামখোর, একটা পাথর বিক্রি হলে ওই 3টে পরোটা, আনলিমিটেড তরকারি আর একটা কাঁচা লঙ্কার পেঁয়াজ খেতে পায়। ভালো খেতে পাই। সে বলছে আনটিটাই তোমার ভাগ্য ফিরে যাবে। আমি খালি চিন্তা করছি কেউ একবারও এইটা বললো না ওই ভাগ্যের পাথরের আংটিটা তুই কেন ছিড়া চটে বসে কাল থেকে মমতা খালার পাশে থাকবি? কথাটা বুঝতে পারেন? ওর নিজের ভাগ্যের ঠিক নাই, ও লোকের ভাগ্যকে ঠিক করতে যাচ্ছে। আপনি ভেবেছেন কোনদিন যে আপনার ভাগ্যকে ফিরিয়ে দিচ্ছে? অবাক হয়ে যাবেন। যে লোক আপনাকে বড় লোক হওয়ার তাবিজ দিচ্ছে সেই লোকটা ভিক্ষা করে খাচ্ছে। কথা বলে না? সেই লোক ভিক্ষা করে খাচ্ছে। দেখবেন এখন 2 নম্বরই চালু হয়েছে। মায়েরা সাবধান হন। বাড়িতে চলে আসছে ভিক্ষার নাম, হাতে বেকা লাঠি, কি বুঝলেন, চুলগুলো বাউল গুষ্টম, এসে মা একটু ভিক্ষা দেবেন, দিয়ে লাঠিটা ঠুকছে গেটেতে। মা ভিক্ষা আনতে গেছে, কে না খালা চাল আনতে গেছে। হ্যাঁ গো, কি হলো বাবা? তোমার এই মাটিতে তো অনেক কিছু সম্পদ আছে, তুমি কি করে জানলে? বলছে আন্দাজে। বলছে আমি গোপনে দেখতে পেলাম এর তলায় অনেক সোনা দানা আছে, যদি 1 টাকা দাও আমি বার করে দেব। এই রকম এক মান। সে বলছে আমার মতো ওলি কেউ নাই। একজনের বাড়িতে গেছে, কি বুঝলেন, পীর সেজেছে, ভণ্ড বাবা গেছে, দিয়ে মেয়েরা আছে, ঢুকি সব মেয়েরা বললে হুজুর কি হলো? বলছে আমি কাবা ঘরে কুকুর ঢুকছিল, আমি তাড়ালাম। এরা দেখলে আল্লাহ এত বড় ওলি, বাদুড়িয়া থেকে কাবা ঘরে কুকুর তাড়াচ্ছে। এখন মেয়েদের মধ্যেও দামি দামি মেয়ে থাকে, একটা শয়তান বৌমা ছিল। সে বলল হুজুর আজকে আপনাকে আমি ভাত খাওয়াবো, আমার বাড়িতে দাও। বললে মা তুমি দাও দিয়েছে যখন তোমার বাড়িতেই খাবো। এখন দস্তরখান দিয়েছে, খাঞ্চা, খাঞ্চা জানেন তো? খাঞ্চা জানেন? খাঞ্চায় খাবার দিয়েছে, পুরো ভাত আর তরকারিগুলো ভাতের তলায় ভরে দিয়ে উপরে ভাত ঢাকা দিয়ে দিয়ে বাবার সামনে নামিয়ে দিয়েছে। বাবা এখন চিন্তা করছে আল্লাহ তরকারি কোথায় গেল? তরকারি নাই। বলছে বাবা খান। মা তরকারি দিবে না বলে আনছি। ঝাঁটা করে মার বাড়ি। হারামখোর ভাতের তলায় তরকারি দেখতে পাচ্ছে না, আর এইখান থেকে বাদুড়িয়া থেকে কাবা করে কুকুর তাড়াচ্ছে, তারপরে ঝাঁটা জুতো করে মারা দরকার না। সমাজকে ধোঁকা, প্রবঞ্চনা ইসলামে না। ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? তাড়াতাড়ি বলুন। সত্যর উপরে ইসলাম টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে মাযাক বানিয়ে রেখে দিয়েছে ইসলামটা। কিছু লোক, কিছু ভণ্ড ইসলামটাকে আমরা মাযাক বানিয়েছি। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, হারাম হালাল নাই, দিন নাই, বদ্দিন নাই। আপনি যেটাকে দিন মনে করছেন ওটা দিন কিনা দেখেছেন? আপনি যাকে স্কলার মনে করছেন তার মধ্যে ইলম আছে কিনা একবারও খোঁজ নিয়েছেন?
আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে আপনাকে বলছি, নামাজ জীবনে ছাড়বেন না। নামাজের মধ্যে বরকত আছে। রুজি মানে সম্পদ নয়, রুজি মানে হচ্ছে ডাল সবজি খাবেন, হালাল রুজি আল্লাহ আপনাকে দস্তরখানে দিবে। আপনি ভেবে দেখুন, এখানে পানি পড়ছে মনে হচ্ছে, সরিয়ে দাও, ওগুলো সরিয়ে দাও, ভিজে যাবে, ব্যাগগুলো সরিয়ে দেন তো বাবু। আমার ভাই, আমার বন্ধুগণ, এই তোমাদের ব্যাগগুলো সরিয়ে দাও, ভিজে যাবে, পানি পড়ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, ইসলামটাকে আপনি ছেলে খেলা মনে করবেন না, ইসলামটাকে আপনি ইসলাম মনে করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অরিজিনাল আদর্শটাকে আপনি নেন। নকল আদর্শ নেবেন না, গল্প গুজবে কান দিবেন না। আপনি দেখবেন যে ব্যক্তি কথা বলছে, সেই লোকটা যে গল্পটা বলছে, যে ঘটনাটা বলছে, ইয়াসিনের জন্য বলুক, যে মৌলবীর জন্য বলুক, যে পীরের জন্য বলুক, সেটা যদি নবীজির বিরুদ্ধে চলে যায়, জানবেন ইসরাইলি হাদিস এর কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা। এই ভিত্তিহীন কথা ইসলামী শরীয়তে নেই। আমার কাছে মোবাইলে উত্তর প্রদেশে একটা বক্তার বক্তব্য আছে, আজকে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, সেটাকে আপলোড করলাম। অবাক হবেন, একজন বয়ান করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। ইমানদারির সঙ্গে বলুন তো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার মর্যাদা বেশি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি? তাড়াতাড়ি বলেন, কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি। এরপর শুনেলেন, পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি একটা হাদিস দেখিয়ে দেন, একটা হাদিস যদি কেউ দেখাতে পারে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায় আছে? মদিনায় আছেন। মদিনায় একটা হাদিস কারো জানা আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় আছে, আর কাবা ঘরটা নবীজির বাড়িতে এসে তাওয়াফ করতে নবীজি? এরকম ঘটনা একটা হাদিস কারো কাছে আছে? কথা বলে না, জানা আছে কারো যে নবীজি মদিনায় ছিলেন, কাবা ঘরটা নিজে চলে এসেছে নবীজি তাওয়াফ করতে? কারো যদি হাদিস জানা থাকে কালকে ফোনে জানাবেন, পরশু জানাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত একটাও এরকম ঘটনা নবীজির জন্য আসেনি। আর उत्तर प्रदेशের একজন মৌলবি বয়ান করছে बड़ा पीर अब्दुल कादिर जिलानी तवाफ करने नहीं जाते थे बल्कि काबा घर उनके घर पे आता था तवाफ करने के लिए। बोलना এটা বড় পীরের নামে তহমত, বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে বদনাম। আজকে যদি তিনি বেঁচে থাকতেন এই মৌলবিকে কাফের ফতোয়া দিয়ে দিতেন বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কেন? কার নামে মিথ্যা তহমত দিলে কিয়ামতের দিনে আল্লাহ পাকড়াও করবেন। তাতে নবীজির নামে দেন কিংবা কোন আল্লাহর ওলিদের নামে দেন, আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে আমি এটা শুধু নয়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। বেরেলভি ভাইদের সবথেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, তিনার কিতাবের নাম ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, করাচি পাকিস্তানে ছাপা হয়েছে। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করাটা বললাম? নিয়ত করাটাও হারাম। এখন বর্তমানে একটা কথা ভেবে দেখুন, আপনার এখানে আপনার স্ত্রী, আপনি মারা গেছে, আপনার স্ত্রী কবরস্থানে যেতে পাবে? কথা বলে না? যায়? মেয়েরা কবরস্থানে যায়, স্বামী মারা গেলে যেতে পাবে না, বাপ মারা গেলে বিটি যেতে পাবে না। তাহলে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? এইটাই জানতে চাইছি। আজকে হাজার হাজার মেয়ে তারা মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, আল্লাহর ওলিদের কবরে গিয়ে সিজদা দিচ্ছে, যেটা সরাসরি নাজায়েজ এবং হারাম, ইসলাম বিরোধী কাজ। আপনি কবর জিয়ারত করতে পারেন, আপনি
পুরুষ মানুষ কবর জিয়ারত করবে, বাপের, মায়ের, আলেমের সবারই কবর জিয়ারত করতে পারে, এটা পুরুষদের জন্য। একটা মহিলা কোন মাজারে গিয়ে সিজদা দিবে, মাজারে গিয়ে ভালো মন্দ চাইবে, সে তো নিজের স্বামীর কবরে যেতে পাবে। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, সবাই হাত তুলে বলুন আমরা শরীয়তের উপরে টিকবো ইনশাআল্লাহ, হালালের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনুরোধ করব, মসজিদ কার ঘর বাবা? আল্লাহর ঘর। এই মসজিদ শুনেলেন, জীবনে বেঁচে আছে, তিনটে সাদকা জীবনে করে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 1, নম্বর সাদকা হচ্ছে নেক সন্তান দুনিয়াতে রেখে যাবেন। কোন সন্তান বললাম? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান খয়রাত করবে। নাম্বার 2, সাদকায়ে জারিয়া, নিজের জন্য মাদ্রাসা, মসজিদ বানানোর জন্য, মাদ্রাসা বানানোর জন্য সাদকায়ে জারিয়া করে যান। আপনি যদি সিমেন্ট দেন, পাথর দেন, ইট দেন, টাকা দেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়। এই তিনটে সদকা যারা দুনিয়াতে রেখে যাবে, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। সে জুম্মার দিনে ফাঁস কাতানে আতর লাগিয়ে দাঁড়িয়ে, ঠিক বললাম? নিজেকে মুমিন মনে করে। চলুন, এই হারাম কাজগুলো মুসলমানরা করছে, এরা ছাড়ে না কেন? একটা জিনিস এরা পাক্কা হয়ে গেছে যে যা করবি কর, অসুবিধা নেই। যারা জালসা কমিটি আছে রাগ করবেন না, একটা হক কথা বলছি, হক কথা কিন্তু গায়ে লাগে, কিন্তু দামি কথা। সেটা হচ্ছে বর্তমানে পশ্চিম বাংলায় 100টা জলসা কমিটি থাকলে 95টা জলসা কমিটি নামাজি পড়ে। ঠিক বললাম? ও নামাজ পড়া দরকার নাই, বছরে হুজুর দিকে দাওয়াত দিচ্ছি তো, দোয়া করবে, জান্নাত রেডি। হুজুররা আছে জান্নাতে নিয়ে যাবে, নামাজ নাই বা পড়লাম, বড় কষ্ট লাগে। আমি ওইগুলোই দলিল দেব। সারা জিন্দেগি হারাম জানার পরে সুদকে জীবন কাটিয়ে দিল, আর চিন্তা করছে চিন্তা নেই। ইয়াসিন হুজুর আছে, আমার ভাই মুফতি সাহেব আছে, দাওয়াত দেব, ওরাই জান্নাতে দোয়া করে পাঠিয়ে আমাকে দাওয়াত দিলেন। আমার বাপ মরে গেছে, মিলাদ পড়তাম, চলে যাব, অসুবিধা নাই। দেশি মুরগি, পরোটা, কাবাব, পোলাও চালিয়ে দিলাম। এরপরে মিলাদ, দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, জান্নাতের আলা মাকাম দান করো বিরহমাতিকা। এখন গাড়িতে চাপবো, পাড়ার একজন এরকম নামাজি চাচা বলছে, হুজুর কানে কানে কথা ছিল, কি বা? আপনি যাকে জান্নাতে দিলেন মালটা পাক্কা সুদ করছিলাম। তোবা তোবা, কাকে দিলাম আমি তো জানি। হ্যাঁ, তুমি এরপর তোমার ব্রেনে আঘাত লাগবে এই কথাটা, যে আমার বাপ সুদের উপরে জীবন কাটিয়েছে হারাম জানার পরেও, আর মৌলবি দোয়া করে জান্নাতে দিতে পারবে না। হুজুর বলেই দিয়েছে, আমি বাপ দাদুর গল্প বলি না, আমি আমার বাপের দলিল দেব না, আমার দাদুর দলিল দেব না। বুকে হাত রেখে সবাই বলুন, পৃথিবীর বুকে সৃষ্টির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি ব্যক্তি পৃথিবীতে কেউ এসেছেন? কেউ আসবেন কিয়ামত পর্যন্ত? আসবেন। এখন কটা গোবরখোর মূর্খর গাল দিচ্ছে, এগুলো কিন্তু কানে ঢুকাবেন। কথাটা বুঝতে পারছেন? নবীজিকে কে গাল দিচ্ছে, কোরআনকে কে গাল দিচ্ছে, ঢুকাবেন। আমি একটা জলসায় বলেছি, কালকে কোথায় ছিলাম জানেন? আপনাদের 24 পরগনা দমদম এয়ারপোর্টের পাশেই ছিলাম, একবার এয়ারপোর্টের গায়ে। আর আমার সিস্টেম হচ্ছে আমি কোথাও থাকি না, প্রত্যেকদিন বাড়ি যাই, আবার ফিরে আসি। কালকে অনেক দূরে জলসা, মুর্শিদাবাদ জেলা শেষ, কালকে জলসা। যাই হোক, আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবেন শুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিচ্ছে, যারা কোরআনকে গালি দিচ্ছে, এতে ইসলামের ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়নি। অসীম সরকারকে কালকে আমি বলেছি, অসীম বাবু আপনি বলেছেন 27 জন শয়তান কোরআন লিখেছে,
আমি তো একটা জলসায় আমি নয়, আমার মতো 100টা মৌলবি চ্যালেঞ্জ, আমি যাব না, আমার সাথে বসতে হবে না, আমি এই হুজুরকে পাঠাবো, ইনার সাথে বসো, তোমার মতো অসীম সরকারকে গু খাইয়ে ছাড়ো, আমার মতো মৌলবি লাগবে না, এই তো আমার ভাইজান থাকলেই কাফি, এই তো ইনাকে পাঠিয়ে দেবো কাফি, আলেম কাফি। আমাদেরকে মৌলবিকে অনেকজন বুকা মনে করে, বুকা, এদের কাছে কিছু নেই। যদি কোনো নাস্তিক থাকে, কোনো বেঈমান থাকে, হিম্মত থাকলে আমাদের সাথে একবার অসীম বাবুকে বস করাও। আমি চ্যালেঞ্জ দিয়েছি, যদি প্রমাণ করতে পারে 27টা শয়তান মিলে কোরআন লিখেছে, বড় কষ্ট লাগবে, আপনার হাসিও লাগবে, আপনাকে দুঃখও লাগবে। একটা লোক হাত দেখছে, জ্যোতিষী, কি নাম তোমার? মধুসূদন দাস, আমার ক্লাস হচ্ছে, তার নাম হচ্ছে আপনার সুনীল দাস, ফুচকা বিক্রি করে, আমার বন্ধু খুব ক্লোজ। তো আপনি ভালো করে শুনবেন, কাজে লাগবে আপনার। মধুসূদন দাস মাইক খুব ভালো, খুব সুন্দর সে, যাই হোক আপনিও শুনেন, আপনারা শুনেন। একজন গণককার হাত দেখছে, হাত দেখে ভবিষ্যৎ বলছে একজন বাবা, সে মুসলিমদের হোক আর অমুসলিম ভাইদের হোক, বাবার আপনি হাওড়ায় যান, স্টেশনে দেখবেন গঙ্গার কিনারায় বসে আছে, চট বিছিয়ে, লোকের হাত দেখে ভবিষ্যৎ বলছে। বর্ধমান থেকে চাকরি করতে গেছে, 24 পরগনা থেকে গেছে, বাদুড়িয়া থেকে গেছে, 50,000 বেতন পায়, 70,000 বেতন পায়। হারামখোর ধর্মতলা বাস স্ট্যান্ডের বাইরে বসে আছে, চট বিছিয়ে, ছিঁড়া চট, আর এটারচি খুলে রেখে দিয়েছে। হাতটা দেখলে ওরে বাবরে, বিরাট গোলমাল তো, তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, বইয়ের সঙ্গে ঝামেলা চলছে, এই দেখলে প্রত্যেকদিন একবার করে ঝামেলা হয়, তাহলে মালটা ঠিকই আছে। কি করতে হবে বাবা? এই আংটিটা নিয়ে যাও, এই পাথরের আংটি বানিয়ে পড়লে তোমার ভাগ্য ফিরে যাবে, এই পাথরের আংটি পড়লে তোমার ভালোবাসা ফিরে পাবে। আমি খালি অবাক হই, যে লোকটা পাথর বেচছে সে ছিঁড়া চটে বসে আছে। মানুষ কতটা নেমক হারাম হয় জানে? পুরুষরা মেয়েদের সঙ্গে কত নাইনসাফি করে। কেউ যদি রাতের বেলায় বিবিকে বলে, সকাল বেলায় একটু আমাকে গরম গরম গাওয়া ঘিয়ের পরোটা করে দিয়ে দাও, আর একটু ভুনা করে দেবে। আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে বলি যে রাতের বেলায় একটু আমি জলসা করে এসে খাবো, খেজুর গুড়ের পায়েস বানিয়ে রাখবে, বানাই। ভোরের বেলায় গিয়ে ফজরের নামাজ পড়ে একটু খাই, খেয়ে তারপরে আরাম করি। কি বলে কত ভালোবাসে। কিন্তু ভোরবেলা 5টার সময় লম্বা লাইন শিয়ালদা। কোথা থেকে এসছো? আমি মালদা থেকে এসেছি। কেন? রাজুদার পরোটা খাবো। হারামখোর রাজুদার পরোটা খাবে, 3টে পরোটা, 1 পিস আপেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইটা খেতে পারে। আর একজন অফিসার, আমি এক্ষুনি চায়ের অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে এলো না 1 নম্বর চা চলে এলো। আমি এখানে বসে চা নিয়ে আসি, ছুটে চা নিয়ে এলো। অফিসার অফিসে বসবে, চা নিয়ে আনছি চা। আর সে হারামখোর একটা পাথর বিক্রি হলে ওই 3টে পরোটা, আনলিমিটেড তরকারি আর একটা কাঁচা লঙ্কার পেঁয়াজ খেতে পায়, ভালো খেতে পায়। সে বলছে আংটিটাই তোমার ভাগ্য ফিরে যাবে। আমি খালি চিন্তা করছি, কেউ একবারও এইটা বললো না, ওই ভাগ্যের পাথরের আংটিটা তুই পর, তুই কেন ছিঁড়া চটে বসে কাল থেকে মমতা খালার পাশে থাকবি? কথাটা বুঝতে পারেন? ওর নিজের ভাগ্যের ঠিক নাই, ও লোকের ভাগ্যকে ঠিক করতে যাচ্ছে। আপনি ভেবেছেন কোনদিন যে আপনার ভাগ্যকে ফিরিয়ে দিচ্ছে? অবাক হয়ে যাবেন। যে লোক আপনাকে বড় লোক হওয়ার তাবিজ দিচ্ছে, সেই লোকটা ভিক্ষা করে খায়। কথা বলে না? সেই লোক ভিক্ষা করে খাচ্ছে। দেখবেন এখন 2 নম্বরই চালু হয়েছে। মায়েরা সাবধান হন, বাড়িতে চলে আসছে ভিক্ষার নাম, হাতে বেকা লাঠি, কি বুঝলেন, চুলগুলো বাউল বুষ্টম, এসে মা একটু ভিক্ষা দেবে, দিয়ে লাঠিটা ঠুকছে গেটেতে। মা ভিক্ষা আনতে গেছে, কে না খালা চাল আনতে গেছে।
হ্যাঁ গো কি হলো বাপ, তোমার এই মাটিতে তো অনেক কিছু সম্পদ আছে, তুমি কি করে জানলে? বলছে আন্দাজ। বলছে আমি গোপনে দেখতে পেলাম এর তলায় অনেক সোনা দানা আছে, যদি 1 টাকা দাও আমি বার করে দেব। এইরকম এক মান। সে বলছে আমার মতো ওলি কেউ নাই। একজনের বাড়িতে গেছে, কি বুঝলেন, পীর সেজেছে, ভণ্ড বাবা গেছে, দিয়ে মেয়েরা আছে, ঢুকি সব মেয়েরা বললে হুজুর কি হলো? বলছে আমি কাবা ঘরে কুকুর ঢুকছিল, আমি তাড়ালাম। এরা দেখলে আল্লাহ এত বড় ওলি, বাদুরিয়া থেকে কাবা ঘরে কুকুর তাড়াচ্ছে। এখন মেয়েদের মধ্যেও দামি দামি মেয়ে থাকে, একটা শয়তান বৌমা ছিল, সে বলল হুজুর আজকে আপনাকে আমি ভাত খাওয়াবো, আমার বাড়িতে দাও। বললে মা তুমি দাওয়াত দিয়েছো যখন তোমার বাড়িতেই খাবো। এখন দস্তরখান দিয়েছে, খাঞ্চা, খাঞ্চা জানেন তো, খাঞ্চা জানেন, খাঞ্চায় খাবার দিয়েছে, পুরো ভাত আর তরকারিগুলো ভাতের তলায় ভরে দিয়ে উপরে ভাত ঢাকা দিয়ে দিয়ে বাবার সামনে নামিয়ে দিয়েছে। বাবা এখন চিন্তা করছে আল্লাহ তরকারি কোথায় গেল, তরকারি নাই। বলছে বাবা খান, মা তরকারি দিবে না, বলে আনছি। ঝাঁটা করে মার বাড়ি, হারামখোর ভাতের তলায় তরকারি দেখতে পাচ্ছে না, আর এইখান থেকে বাদুরিয়া থেকে কাবা করে কুকুর তাড়াচ্ছে, তবে ঝাঁটা জুতো করে মারা দরকার না। সমাজকে ধোঁকা, প্রবঞ্চনা ইসলামে না। ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? তাড়াতাড়ি বলুন। সত্যের উপরে ইসলাম টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে মাযাক বানিয়ে রেখে দিয়েছে ইসলামটাকে কিছু লোক, কিছু ভণ্ড। ইসলামটাকে আমরা মাযাক বানিয়েছি। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, হারাম হালাল নাই, দিন নাই, বদ্দিন নাই। আপনি যেটাকে দিন মনে করছেন ওটা দিন কিনা দেখেছেন? আপনি যাকে স্কলার মনে করছেন তার মধ্যে ইলম আছে কিনা একবারও খোঁজ নিয়েছেন? আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে আপনাকে বলছি, নামাজ জীবনে ছাড়বেন না। নামাজের মধ্যে বরকত আছে। রুজি মানে সম্পদ নয়, রুজি মানে হচ্ছে ডাল সবজি খাবেন, হালাল রুজি আল্লাহ আপনাকে দস্তরখানে দিবে। আপনি ভেবে দেখুন, এখানে পানি পড়ছে মনে হচ্ছে, সরিয়ে দাও, ওগুলো সরিয়ে দাও, ভিজে যাবে, ব্যাগগুলো সরিয়ে দেন তো বাবু। আমার ভাই, আমার বন্ধুগণ, এই তোমাদের ব্যাগগুলো সরিয়ে দাও, ভিজে যাবে, পানি পড়ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, ইসলামটাকে আপনি ছেলে খেলা মনে করবেন না। ইসলামটাকে আপনি ইসলাম মনে করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অরিজিনাল আদর্শটাকে আপনি নেন। নকল আদর্শ নিবেন না, গল্প গুজবে কান দিবেন না। আপনি দেখবেন যে ব্যক্তি কথা বলছে, সেই লোকটা যে গল্পটা বলছে, যে ঘটনাটা বলছে, ইয়াসিনের জন্য বলুক, যে মৌলবীর জন্য বলুক, যে পীরের জন্য বলুক, সেটা যদি নবীজির বিরুদ্ধে চলে যায়, জানবেন ইসরাইলি হাদিস এর কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা। এই ভিত্তিহীন কথা ইসলামী শরীয়তে নেই। আমার কাছে মোবাইলে উত্তর প্রদেশে একটা বক্তার বক্তব্য আছে, আজকে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, সেটাকে আপলোড করলাম। অবাক হবেন, একজন বয়ান করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। ইমানদারির সঙ্গে বলুন তো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মর্যাদা বেশি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি? তাড়াতাড়ি বলেন, কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি। এরপর শুনেলেন, পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি একটা হাদিস দেখিয়ে দেন, একটা হাদিস যদি কেউ দেখাতে পারে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায় আছেন? মদিনায় আছেন। মদিনায়
একটা হাদিস কারো জানা আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় আছে আর কাবা ঘরটা নবীজির বাড়িতে এসে তওয়াফ করতে নবীজি, এরকম ঘটনা একটা হাদিস কারো কাছে আছে? কথা বলে না, জানা আছে কারো যে নবীজি মদিনায় ছিলেন, কাবা ঘরটা নিজে চলে এসেছে নবীজি তাওয়াফ করতে? কারো যদি হাদিস জানা থাকে কালকে ফোনে জানাবেন, পরশু জানাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত একটাও এরকম ঘটনা নবীজির জন্য আসেনি। আর उत्तर प्रदेशের একজন মৌলবি बयान করছে बड़ा पीर अब्दुल कादिर जिलानी तवाफ करने नहीं जाते थे बल्कि काबा घर उनके घर पे आता था तवाफ करने के लिए। बोलना এটা বড় পীরের নামে তহমত, বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে বদনাম। আজকে যদি তিনি বেঁচে থাকতেন এই মৌলবিকে কাফের ফতোয়া দিয়ে দিতেন বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কেন? কারণ নামে মিথ্যা তহমত দিলে কিয়ামতের দিনে আল্লাহ পাকড়াও করবেন। তাতে নবীজির নামে দেন কিংবা কোন আল্লাহর ওলিদের নামে দেন, আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে আমি এটা শুধু নয়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। বেরেলভি ভাইদের সবথেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, তিনার কিতাবের নাম ফতওয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, করাচি পাকিস্তানে ছাপা হয়েছে। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করাটা বললাম? নিয়ত করাটাও হারাম। এখন বর্তমানে একটা কথা ভেবে দেখুন, আপনার এখানে আপনার স্ত্রী, আপনি মারা গেছেন, আপনার স্ত্রী কবরস্থানে যেতে পাবে? কথা বলে না, যায়? মেয়েরা কবরস্থানে যায়, স্বামী মারা গেলে যেতে পাবে না, বাপ মারা গেলে বিটি যেতে পাবে না। তাহলে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? এইটাই জানতে চাইছি। আজকে হাজার হাজার মেয়ে তারা মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, আল্লাহর ওলিদের কবরে গিয়ে সিজদা দিচ্ছে, যেটা সরাসরি নাজায়েজ এবং হারাম, ইসলাম বিরোধী কাজ। আপনি কবর জিয়ারত করতে পারেন, আপনি পুরুষ মানুষ কবর জিয়ারত করবে, বাপের, মায়ের, আলেমের সবারই কবর জিয়ারত করতে পারে, এটা পুরুষদের জন্য। একটা মহিলা কোন মাজারে গিয়ে সিজদা দিবে, মাজারে গিয়ে ভালো মন্দ চাইবে, সে তো নিজের স্বামীর কবরে যেতে পাবে। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, সবাই হাত তুলে বলুন আমরা শরীয়তের উপরে টিকবো ইনশাআল্লাহ, হালালের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনুরোধ করব, মসজিদ কার ঘর বাবা? আল্লাহর ঘর। এই মসজিদ শুনেলেন, জীবনে বেঁচে আছে, তিনটে সাদকা জীবনে করে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 1 নম্বর সাদকা হচ্ছে নেক সন্তান দুনিয়াতে রেখে যাবে। কোন সন্তান বললাম? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান খয়রাত করবে। নাম্বার 2 সাদকায়ে জারিয়া, নিজের জন্য মাদ্রাসা, মসজিদ বানানোর জন্য, মাদ্রাসা বানানোর জন্য সাদকায়ে জারিয়া করে যান। আপনি যদি সিমেন্ট দেন, পাথর দেন, ইট দেন, টাকা দেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নাম্বার 3 খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়। এই তিনটে সদকা যারা দুনিয়াতে রেখে যাবে, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, তিনটে ব্যক্তি যদি হাত পাতে হাতকে ফিরাবেন না। নাম্বার 1 ওয়া আকিদাল কুরবা, কাছের গরীব যদি তোমাদের কাছে হাত পেতে দেয়, হাতকে ফিরিও না। নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন হাত পাতলে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দিল তাবদীর, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আমার বন্ধুগণ, আমি আজকে 185 কিলোমিটার এলাম আজকের এই সভায়, জলসায়। সবথেকে বড় মুসাফির কে? আমি। আজকের জলসায় এই তিনটে ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবুল করে। আমার বন্ধুগণ, কোরআনে পারা কটা আছে বাবা? কটা বলুন তাড়াতাড়ি? 30 পারা। কোরআনের সাথে সবাই মহব্বত করব বাবা ইনশাআল্লাহ। হ্যাঁ, 30 পারা কোরআন আছে। আমি আপনাদের কাছে বেশি নয়, 30 পারা কোরআন, 30 ব্যাগ সিমেন্ট কে কে দিবেন মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য? তাড়াতাড়ি হাত তুলে
2 ব্যাগ 1 ব্যাগ 5 ব্যাগ করে আমি 30 ব্যাগ সিমেন্ট এই মসজিদের ছাদ হবে, তাই তো? ছাদ বাকি আছে, ছাদ হবে। 30 ব্যাগ সিমেন্ট আপনাদের মধ্যে ভাই মা বোন আপনাদের মধ্যে কে আছেন? নাম্বার 1 কে আছেন? 5 বস্তা সিমেন্ট দিবেন। ক বস্তা? 5। 2 বস্তা 30 বস্তা। তাড়াতাড়ি উঠে আসুন, হাতটা মিলাই। মাশাআল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। কি নাম বাবা? সেলিম মন্ডল ভাই। আমার শ্বশুরের নাম সেলিম মন্ডল, আমার ফুফা, আমার শ্বশুর। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। পেছনে কে হাত তুললেন বাবা? কত? 3 বস্তা। হাজী রহমান সাহেব 3 বস্তা, 33 বস্তা হলো। আমার বাবাজিরা আর কেউ আছেন? 2 বস্তা। কি নাম? শফিকুল মন্ডল 2 বস্তা। মাশাআল্লাহ 35 হলো। আর কে আছে? কত? 2000 টাকা নগদ। কি নাম? আখতারুজ্জামান ভাই, নগদ 2000 টাকা। মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? সিমেন্ট তাড়াতাড়ি হাত তুলেন। 35 হয়েছে। হাজী রহমান সাহেব 3 বস্তা। আর একটা 2 বস্তা কি বলল? শফিকুল মন্ডল 2 বস্তা। লিখুন। আর 2000 টাকা আখতারুজ্জামান ভাই, 2000 টাকা নগদ। আমার ভাই তাড়াতাড়ি বলুন। 35 বস্তা হয়েছে। আসুন, জাযাক। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ আপনার হায়াতে বরকত দেক। মাশাআল্লাহ, জাযাক। মাশাআল্লাহ, আল্লাহ আপনার কারোবারে বরকত দেক, রুজি রোজগারে বরকত দেক। আমার ভাই আর কে আছেন? 35 বস্তা হয়েছে। তাড়াতাড়ি বলুন। এই 35 বস্তায় কিচ্ছু হবে না। 5 বস্তা বলুন। আর কে আছে? 40 করে দেন। 5 বস্তা, 2 বস্তা, 1 বস্তা করে বলুন না, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি এখন বুঝতে পারবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ কাঁদতে লাগবে আল্লাহর কাছে কিয়ামতের দিনে যে আমি যদি আরো কিছু বেশি দান করে আসতাম আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই আমি বলবো আর কে আছে? মামার নামে? মাশাআল্লাহ, উনার মামা অল্প বয়সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। মামার নামে রাজীব ভাই, মামার নামে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ উনার মামাকে জান্নাতবাসী করুন, বলুন আমিন। এসো, কি নাম? 500 টাকা। কি নাম বাবু? শহীদুল ইসলাম ভাই, নগদ 500 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াতে বরকত দেক। আর 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, রুজি রোজগারে আল্লাহ বরকত দেক। ভাই 41টা হয়ে গেল। আর 9 বস্তা সিমেন্ট কে আছেন? তাহলে 50টা হয়ে যাবে। 9 বস্তা সিমেন্ট 41টা হয়েছে। আর 9টা সিমেন্ট দিলেই 40টা হয়ে যাবে। রাজু ভাই 5 বস্তা। মাশাআল্লাহ, কলকাতায় উলার গাড়ি চালায়। আল্লাহ তাআলা উনার কারোবারে বরকত দেক, রুজি রোজগারে বরকত দেক। আল্লাহ উনার পরিবারের যারা চলে গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক। 5 বস্তা হয়েছে ভাই, 46 হলো। আর 4 বস্তা দিয়ে 50টা কে করবে? আর 4 বস্তা, আর 4 বস্তা সিমেন্ট কে আছে? তাড়াতাড়ি হাত তুলে 50টা করে দিবেন ইনশাআল্লাহ। দেখি 4 বস্তা সিমেন্ট কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? ইনশাআল্লাহ দেখি। মাত্র 4 বস্তা বলেছি। কে আছেন? কোন ভাই আছে? মাশাআল্লাহ, কি নাম? আশরাফুল ভাই 1 বস্তা। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তোমার হায়াতে বরকত দেক। জাবান মন্ডল ভাই, আব্বা মায়ের নামে নগদ 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, রুজি রোজগারে আল্লাহ বরকত দেক, হায়াতে আল্লাহ বরকত দেক। কি নাম বাবু? আচ্ছা, গোপনে একজন 500 টাকা দান করেছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুক, আল্লাহ রুজি রোজগারে বরকত দেক। আমার ভাই আর 3 বস্তা দিলে 50টা হয়ে যাবে। বালি যদি কেউ দিতে চান, রড যদি কেউ দিতে চান, 1 কুইন্টাল করে রড বলুন, 50 কিলো রড বলুন, 50 কিলো করে
রফিকুল ভাই, সাইফুল। আচ্ছা, রফিকুল বাপের নাম, মাশাআল্লাহ। উনি 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ উনার দানকে কবুল করুক। উনার আব্বা বেঁচে আছেন তো? আচ্ছা আচ্ছা, যাই হোক, আল্লাহ উনার কারোবারে বরকত দেখ, রুজি রোজগারে। আমার ভাই 52টা হয়ে গেছে। আমি বলবো আর 8টা দিয়ে 60টা করে দেন। কে আছে? আর 8টা দিয়ে 60টা করে দেন সিমেন্ট। যদি রড কেউ থাকেন 50 কিলো রড দিবেন, 1 কুইন্টাল রড দিবেন, কিংবা বালি যদি কেউ দিতে চান। ভাই অনেক রডের প্রয়োজন। মায়েদের মধ্যে যদি কোনো মা থাকে সন্তানের জন্য, বাম্মায়ের জন্য, নিজের জন্য, যদি শ্বশুর শাশুড়ির জন্য কোনো মা 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট যদি বলতে চান, একটু তাড়াতাড়ি বলুন। আমার ভাই 52টা হয়েছে, আর 8টা সিমেন্ট লাগলে 60টা হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশিক্ষণ সময় নেব না, মাত্র 8 মিনিট সময় আছে। 11টা বাজবে, দোয়া করে দেবো, যেহেতু আপনাদেরকে আবার খাওয়া দাওয়া করাবেন, তাবাররুকের ব্যবস্থা আছে। আমি বেশি সময় নেব না, মাত্র 10টা মিনিট সময়। 10 মিনিটের ভেতরে 1 কুইন্টাল রড, একজন ভাই নেই আল্লাহর বান্দা 1 কুইন্টাল রড দিবেন ইনশাআল্লাহ। 1 কুইন্টাল রড আর 8টা সিমেন্ট দিয়ে 60টা করে দেন ইনশাআল্লাহ। দেখি কে আছেন, আমার কোন ভাই আছে। মাত্র 1 কুইন্টাল করে রড বলেছি, 50 কিলো রড। 1 কুইন্টাল করে বলুন, 50 কিলো বলুন। কে আছে? আমার কোন ভাই আছে? আমার ভাই একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। ভাই বেশি বলিনি, আর 8 বস্তা সিমেন্ট দেন। বালি বলুন কে দিবেন? 1 ফুট 2 ফুট বালি বলুন। বেশি চাই। 52টা হয়েছে। আর কে আছে? 500 টাকা, 1000 টাকা নগদ যদি কেউ দিতে চান, 500 টাকা, 1000 টাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসান। কি নাম? মাশাআল্লাহ। দুবাইয়ে থাকতো হাসান ভাই, উনি বাড়ি এসেছেন, উনি 8টা সিমেন্ট দিয়ে 60টা পূরণ করে দিলেন। আল্লাহ ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দাও, আল্লাহ উনার কারোবারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে রুজি রোজগারে বরকত দাও। আমার ভাই একজন ভাই কেউ নেই 1 কুইন্টাল রড দিবেন, কিংবা 50 কিলো রড দিবেন। 50 কিলো রড কিংবা 1 কুইন্টাল রড কেউ নেই। 50 কিলো রড কিংবা 1 কুইন্টাল রড কেউ নেই। 2 বন্ধু মিলে 50 কিলো করে রড বলে দেন। আচ্ছা, মায়েদের কাছে যে মায়েরা দায়িত্বে আছে, আপনারা নিজেদের মধ্যে একটু কালেকশনটা করে নেন। এটা মসজিদ তো আল্লাহর ঘর। আচ্ছা, কিছুদিন আগে ভাইজান বলছেন পাশে একটা মসজিদে মায়েরা 80,000 টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়েছে। তা আমি বলবো এই গ্রামের মায়েরাও আছেন, আমি দোয়া করব আমাদের দিদি যেন আরো বাড়িয়ে দেয় পয়সা। বলুন না, আমিন বলুন না, আমিন বলুন না, আমিন। দিদি যেন আরো বাড়িয়ে দেয়। ওই জন্য বলবো মায়েদিকে যে তোমরা নিয়ত করো। আশরাফ আলী ভাই মুদিখানা দোকানদার, বাম্মা মারা গেছে, 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, উনার আব্বা মাকে জান্নাতি করুক। শোয়েব মন্ডল, পশ্চিম পাড়া, আল্লাহ দানকে কবুল করুক। 10,000। সামাদ বিশ্বাস,
উনি নগদ 10,000 টাকা দিয়েছে। মসজিদের বর্তমান ক্যাশিয়ার সাহেব উনি নগদ 10,000 টাকা দিয়েছে। আল্লাহ উনার দানকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। এই তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, আমার ভাই মায়েদের মধ্যে একজন, হ্যাঁ গো 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে 20 টাকা, আচ্ছা যাই হোক, আল্লাহ যেটুকু দিয়েছে আল্লাহ এই মায়ের হায়াতে বরকত দাও, বলুন আমিন। আমি মায়েদিকে বলবো আপনারা পরে হলেও 1,000 করে টাকা আপনারা লক্ষ্মীর ভান্ডারের মসজিদে পাঠিয়ে দিবেন। 100টা মহিলা যদি দেয় 1 লাখ টাকা চলে আসবে। 1,000 করে এক মাসের দিবেন। আচ্ছা বাচ্চারা যাচ্ছে 100 টাকা, 200 টাকা, 50 টাকা, যে যা পারবেন এই বাচ্চাদের হাতে, এ বাবা 10 টাকা হলেও দেন, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যা পারবেন দেন। মাশাআল্লাহ, এই দেখেন মায়েদের কাছ থেকে অনেকগুলো টাকা তুলে দিয়েছেন। জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। এদিকে গুনেন, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই রুমালটাই যে যা পারবেন দেন। আর আমি বলবো 60টা পূরণ হয়ে গেছে, আর একজন ভাই কেউ নেই যে 1 কুইন্টাল রড দিবেন ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যে। একজন আল্লাহর বান্দা কেউ নেই 1 কুইন্টাল রড দিবেন।